আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শনিবার 19 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার মডেল। তো আজ রাতেও বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি আগামী শনিবার, রবিবার এবং সোমবার নাগাদ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের আভাস কিন্তু দেখা যাচ্ছে। কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তা আমরা দেখিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলুন প্রথমে আমরা সরাসরি আজকের লাইভ উপগ্রহ চিত্র মোডটা দেখে নিই। বর্তমান আবহাওয়ার কি পরিস্থিতি দেখুন। দেশের অনেক এলাকায় কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, ভারী মেঘ তৈরি হচ্ছে। বিভিন্ন এলাকায় কিন্তু আকাশ মেঘলা এবং দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমনটা দুপুরের পরেও খুলনা বিভাগের উত্তরাঞ্চল, রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং দেখুন শাইলকুপা, যশোর, মেহেরপুর, পাবনা সকল জেলায় আকাশ মেঘলা এবং অনেক স্থানে এখানে বৃষ্টিপাত হচ্ছে। সিংড়া, এখানে সিরাজগঞ্জ, বগুড়া, মহদেবপুর, রাজশাহী আকাশ মেঘলা, দুয়াক এলাকায় বৃষ্টি। তবে এদিকে শাইলকুপার দিকে, যশোর, লোহাগাড়া বা এদিকে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাত হচ্ছে। খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। অথবা এদিকে বরিশাল বিভাগের অনেক এলাকায় দুপুরের পরে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং রাতেও বৃষ্টিপাতের আভাস কিন্তু আছে। এবং পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রাতে। এবং এই মুহূর্তে কিন্তু পাহাড়ি অঞ্চলের দিকে কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, সঙ্গে অনেক এলাকায় ব্যাপক বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে। এবং কুমিল্লা সহ এর আশেপাশের এলাকায় আমরাপুর, ত্রিপুরা, আমবাসা এখানেও ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মূলত আজকে বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে দেখুন কালবৈশাখী একটি ভয়াবহ মেঘ কিন্তু আসতে যাচ্ছে, বিশেষ করে মেহেরপুর দিয়ে প্রবেশ করেছে দুপুরের পরে। শাইলকুপা, শান্তিপুর এই যে এই এলাকায় কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং রাতে লোহাগাড়া, ফরিদপুর এবং রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, খুলনা বিভাগের উত্তরের অনেক এলাকায় রাতে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং রাতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আগামীকাল থেকে ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে দেশের অনেক এলাকায়, রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের পশ্চিম দিকের বেশ কিছু এলাকায়। এদিকে ফরিদপুর এই যে সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। শাইলকুপা এবং পাবনার দিকে দেখুন সিংড়া অথবা চিটাগং, এখানে নাগারপুর, কাপাসিয়া এখানে মাঝামাঝি বেশিরভাগ এলাকায় একেবারে ভয়াবহ তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা, সাতক্ষীরা এই এলাকায়, শ্রীকন্তাপুর, অভয়নগর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া সহ বাগেরহাট, মংলার দিকে দেখুন অথবা এই এলাকায় কিন্তু তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে পতরঘাটা, বরগুনা থেকে শুরু করে মঠবাড়িয়া, জিয়ানগর, কলাপাড়া সহ লালমোহন অথবা মতিরহাট এই সকল জেলার উপর দিয়ে কিন্তু একেবারে ভয়াবহ কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সমুদ্রের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অধিকাংশ এলাকায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং শনিবার যে 19 তারিখ নাগাদ মূলত, এরপরে রবিবার দিন নতুন করে চট্টগ্রাম বিভাগের যে সমুদ্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে চট্টগ্রাম, পরিচিত উপজেলা, কাকড়াছড়ি, সন্দ্বীপ, হাতিয়া এবং দ্বীপ এলাকা এখানে অনেক এলাকায় একেবারে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, হালকা মাঝারি। এবং দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। মূলত বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিলেট সহ শ্রীনগর, রংপুর এদিকে সকল জেলার উপর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে 20 তারিখ নাগাদ। একেবারে সমস্ত অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে না। সোমবার 21 তারিখ নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে কিছুটা কম। তবে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায়, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা এবং আশেপাশে অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রসহ বাকি এলাকায় প্রচণ্ড আকারে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মঙ্গলবার 22 তারিখ উত্তরাঞ্চলে বজ্রসহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট সহ এর আশেপাশের অনেক এলাকায় একেবারে তীব্র বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। তো আমরা জানিয়ে দিলাম। তো এরকম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।